إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم المسلم ما سلم المسلمون من لسانه ويهديه কোনো একদিন এদেশের কাছে কালেমার পতাকা দুলবে যেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা দুলবে যেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার
সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা দুলবে, যেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমাদেরকে এই জালসা মাহফিলে একত্রিত করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মওতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সুখ দুঃখের মালিক তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই ও আযিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই বুখারীর একটি মুসলিমের হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে। এর আগে তো আপনারা বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনে এসেছেন, শুনছেন, শুনবেন। আমি আপনাদের সম্মুখে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুমিন প্রাপ্ত কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। তো মুমিন কে হবে? পৃথিবীতে এক একটা এক এক রকমের গ্রুপ আছে, এক একটা এক এক রকমের দল আছে। কেউ আছে মুত্তাকি, কেউ আছে আবার বিভিন্ন রকমের দল আছে। মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন মুমিন হলো তারাই যারা একমাত্র হৃদয়ে অন্তরের মধ্যে সব সময় দুনিয়াতে যখন চলাফেরা করবে, দুনিয়াতে যখন উঠা বসা করবে, লেনদেনে সব সময় সচ্ছলতা ভাবে এবং তার হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় থাকবে এবং কোরআন পড়ে নেওয়ালা একজন ব্যক্তি, সেই হবে মুমিন। পৃথিবীর বুকে আজ বাড়িতে রিসার্চ করে দেখেন, আজ দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি আপনি বাড়িতে জায়গা দিয়েছি, কিন্তু কোরআন নামে কিতাবটি আমি আপনি শিখারও চেষ্টা করলাম না। বা ওই দেখবেন আজকে যে দেখবেন কোরআনটিকে কত সুন্দর করে রেখে দিয়েছি কোথায়? আলমারির ভিতরে, বাক্সুর ভিতরে। কোরআন পড়ার মানুষই আজকাল হচ্ছে না। আর নিজেকে আমি আপনি দাবি রাখছি আমরা হচ্ছে প্রকৃত মুমিন। জি না, মুমিন হওয়াটা অত বড় সহজ নয়। মুমিন হতে গেলে কিছুটা আল্লাহর বিধানকে আপনাকে পালন করতে হবে, রাসূল মোতাবেক জীবন যাপন করতে হবে, তবে হওয়া যাবে মুমিন। আপনি মনে করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করছি বলে যে শুধু মুমিন হয়ে গেলাম, এটা নয়। অনেকগুলো আরো কারণ আছে, আপনাকে সেগুলোকে ফলো করতে হবে, সেই জিনিসগুলোকে মেনে চলতে হবে, তার নামই হচ্ছে মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নিশ্চয় মুমিন কে বা কারা, নিশ্চয় মুমিন কে বা কারা, তারাই হলো প্রকৃত মুমিন, যাদের হৃদয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনকে যখন মানুষের সামনে পড়ানো হয়, যে ব্যক্তিটা দেখবেন সব সময় যখন কোরআন পড়বে, কোরআন পড়লে পারে মানুষের হৃদয়খানা ঠান্ডা হয়ে যায়, কোরআন পড়লে অন্তরখানা যেন ভীতু সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বলেছেন। কোরআন যখন পড়বেন বা শুনবেন, পৃথিবীর বুকে অন্য কোনো কিতাবের কথা বলা হয়নি, তবে কোরআনটা হলো আসল জিনিস। কোরআনটার কত গুরুত্ব বলা হয়েছে। অন্য কোনো জিনিস পড়লে আপনার ঈমান বাড়বে না, অন্য কোনো জিনিস পড়লে আপনার কিনা নেকি হবে না, কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন হলো এমন একটি শ্রেষ্ঠ কিতাব, এর গুরুত্ব কত দেওয়া হয়েছে মুসলমান। আর আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে কোরআন গালা যেন রাখা আছে, কোথায় না তো আলমারির ভিতরে, কোথায় না তো বাড়ির টেবিলে রাখা আছে, মাকড় সাথে ঘর পেতে দিয়েছে। বলতে লজ্জা লাগছে, আমাদের মতো কপাল পোড়া মুসলমান কি আছে? আজ থেকে অতীতে কথাগুলো স্মরণ করেন। 30 থেকে 40 বছর আগে যেগুলো মানুষগুলো পড়তো, আগের জামানায় কি হতো? কোরআনকে বেশি প্রাধান্য দেওয়া হতো, কোরআন খুলে দেখতো মানুষ, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতো, কোরআন পড়তো। আর এখনকার জামানায় কোরআন পড়া তো দূরের কথা, কোরআন জানা তো দূরের কথা, কোন আলেম উলামার কাছে আমরা গেলাম না, আর নিজেকে দাবি রাখি আমার মতো মুমিন কে আছে। কিন্তু মনে রাখবেন বন্ধুরে, কোরআন হলো আল্লাহর শ্রেষ্ঠ কিতাব। কোরআন পড়লে মানুষের দিলখানা নরম হয়ে যায়, কোরআন পড়লে আত্মা তৃপ্তি পায়, কোরআন খানা দিলখানা ঠান্ডা হয়ে যায়, কোরআন পড়লে আপনার অন্তর জুড়িয়ে যাবে। ইংরেজি পড়বেন, ইতিহাস পড়বেন, আরো বড় বড় বিভিন্ন জিনিস পড়বেন, বিভিন্ন বই পড়বেন, অতটা মজা পাবেন না। ইন্টারেস্ট পেলে পারে এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। তার মানে মুমিনকে নিশ্চয় যার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করবে, তার দিলখানা নরম হয়ে যাবে, ভীতু সন্তুষ্ট হয়ে যাবে, দিলখানা আপনার কিনা ঠান্ডা হয়ে যাবে। কোরআন পড়লে আজ আছে বাড়িতে, আজ কোরআন পড়া উঠে গেল দিনের দিন, বলতে লজ্জা লাগছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন কোন ব্যক্তি কোরআন পড়বে বা শুনবে, তার ঈমান খানা যেন বৃদ্ধি পাবে। তার মানে কত সুন্দর কথা বলা হয়েছে। কোরআন পড়লে মানুষের ঈমান বৃদ্ধি পায়, কোরআন পড়লে মানুষের আপনার কিনা, কোরআন পড়লে মানুষের ঈমান বাড়ে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন পর্যন্ত দার্শনিক, কোন ভাষ্যকার কেউ বলতে পারেনি অন্য কিতাব পড়লে ঈমান বাড়ে, অন্য জিনিস পড়লে আপনার কিনা হৃদয়ে ঠান্ডা আসে। এমন কথা পৃথিবীর কোন আজ পর্যন্ত দার্শনিক আবিষ্কার করতে পারে না। কোরআনে কোন ভুল নাই, কোরআন হলো আল্লাহর কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আপনাকে শিখতে হবে। শিখতে গেলে যে আলেম উলামা আছে তাদেরকে বসবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, চলাফেরা করবেন, তাদের মতোই তরিকা চলাফেরা করবেন। তার কারণ কেন? আমাদের হতভাগা মুসলমান সময়ের অভাব হয়ে গেছে। আজ যদি শিখতে বলা যায় তাহলে সময় নাই, আমাদের সময়ের খুব অভাব, আমাদের টাইমের অভাব। কিন্তু আগের জামানার মানুষগুলো শিখার জন্য মানুষ
মানুষ কতই অতিক্রম করেছে, এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করেছে, আর এখন মানুষের বাড়ি বাড়ি আলেম ওলামা চলে এসেছে, কোনোদিন শিখার চেষ্টা করলো না। এই জন্য যদি নিজেকে মুমিন হিসাবে গড়ে তুলতে চান, তার প্রথম নম্বরে আপনাকে কোরআনের গুরুত্বটা দিতে হবে। এই জন্য কোন ব্যক্তি যদি কোরআন পড়ে বা শুনে, তাহলে তার ঈমান বাড়বে। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে, নিজেকে যদি ইমানদার দাবি রাখে, তাহলে পরে আপনাকে যে কোনো সময় হোক না কেন, আলেম ওলামার কাছে হোক না কেন, কোরআনটা শিখতে হবে বাপজি। তবেই মুমিন আপনাকে দাবি রাখতে হবে। আর দিনে দিন যত দিন যাচ্ছে, অত মানুষ আরো ভুলে যাচ্ছে, কোরআনের গুরুত্ব দিবে কি আর ভুলে যাচ্ছে। এবার চলেন 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে। আপনাকে এমন একজন ব্যক্তির নাম বলছি, পৃথিবীর বুকে কোন মানুষ আজ কেউ বলতে পারবে না এই কোরআনটা যে রয়েছে, এই কোরআনের মধ্যে কেউ আজ পর্যন্ত ভুল ধরতে পারেনি আর পারবে না। এমন একজন ব্যক্তির নাম বলছি, মাইকেল জ্যাকসন। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, আপনার কিনা মাইকেল জ্যাকসন। আরো একজন ব্যক্তির নাম বলছি, তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন কোরআনের মধ্যে কিছু ভুল শব্দ পেয়েছে। তিনি বেয়াদব কোথাকার, বেয়াদব না হলে কোরআনের ভুল দেখাতে পারে। আজ পর্যন্ত আপনার কিনা আর একজন আপনার নাম বলছি ওয়াসিম রেজভি বলে, হয়তো আজকে গুগলে সার্চ করবেন, তিনি কোরআনের মধ্যে তিনি ভুল ধরার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আজ পর্যন্ত কোন মায়ের বেটার লাল নাই, কোন মায়ের বেটার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই কোরআনের মধ্যে কোনো ভুল রয়েছে। এই জন্য যখন প্রকৃত মুমিন হবে, সত্যবাদী মুমিন হবে, ওই ব্যক্তিটা কোনদিন কোরআনের বিরুদ্ধে কাজ করবে না। সব সময় কোরআন যেটা বলবে ওটাই কোরআনের কাজ করবে। এই জন্য খবরদার মুসলমান, খবরদার কোরআনের বাইরে আপনাকে যেতে হবে না। কোরআন যেটা চলতে বলেছে, কোরআন যেটা করতে বলেছে, কোরআন যেটা আদেশ করেছে সেটাকে মানতে হবে, আর যেটাকে নিষেধ করেছে সেটা মেনে নিতে হবে। এবার 3 নম্বর গুণ, মুমিনের বৈশিষ্ট্য। এই গুণগুলো আপনাদের ভিতরে ঢুকান। এই গুণগুলো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা, যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে মনে করবেন আপনি মুমিন। নিজেকে ধন্য মনে করবেন, নিজেকে সাকসেস মনে করবেন, নিজেকে কামিয়াবি মনে করবেন। আর যদি না থাকে, তাহলে আপনার বেকার, সমস্ত কিছু আপনার মানুষ দেখানো হচ্ছে। এই জিনিসগুলো আপনার ভিতরে যদি থাকে, তাহলে মনে করবেন আমি একজন মুমিন ব্যক্তি। আর মুমিনদের যদি থাকে এই জিনিসগুলো, তাহলে মনে করবেন আমিও মুমিনা, আমিও যেন আল্লাহর প্রিয়তম বান্দি হতে পারে। এটা আল্লাহর কাছে দোয়া চাইবে। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, 3 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য কি হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হবে সব সময় কি করবে, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন গড়বে, আল্লাহর প্রতি ভরসা করে জীবন গড়বে। আজ মুসলমান খাওয়াতে নাই আল্লাহর কথা, রাসূলের উঠা বসা চলাফেরা কথাবার্তা কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না। রাসূল যেটা পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি মোতাবেক আমরা জীবন যাপন করতে পারছি না। আজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে যখন বের হবেন
সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। মুসিবতে পড়ে গিয়েছেন, বালা মুসিবতে পড়ে গিয়েছেন, আল্লাহকে ডাকুন। বাড়ি থেকে যখন বের হবেন এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন যে ব্যক্তিটা বের হবে ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মেতে চলে আসবে। গাড়ি চালাতে বসেছেন, আপনার কিনা বাইক চালাতে বসেছেন, আপনার কিনা বড় বড় জিনিস চালাতে বসেছেন, বাড়ি থেকে যখন বের হয়ে গিয়েছেন আপনি নাওকে চেপে নিয়েছেন, আপনি একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। গাড়িতে বসে গিয়েছেন, আপনার কিনা বাইক চালাতে বসেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা আল্লাহর তরফ থেকে যখন আপনি দোয়াটা পড়ে নেবেন এটা আল্লাহর দায়িত্ব হয়ে গেল। এই জন্য খবরদার মুসলমান, যখন আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন, আল্লাহর একটা দায়িত্ব থাকলো, আমার বান্দা এবং আমার বান্দিরা আমাকে যেন স্মরণ করেছে। আমরা যখন বাড়ি থেকে বের হয় দোয়া পড়ে বের হয় না, যদি বলি কেন বের হন না, তুমি বলি সাহেব ভুলে যাচ্ছি, এরকম বলে কি বলে না, বলবি সাহেব ভুলে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, নৌকাতে চলেছেন, দোয়াটা বলেন, এক আল্লাহর প্রতি ভরসা করে আপনি উঠুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে পৃথিবীর কোন শক্তি, কোন মানুষ আপনাকে কিছুই ক্ষতি করতে পারবে না। কিন্তু আজ আমাদের ওই রকম তাওয়াক্কুল ভরসা আমাদের উঠে গিয়েছে বলে এই অবস্থা। এটা রাসূলের হাদিস শুনাই তাহলে আপনি বুঝতে পারবেন। সেই বুখারীর হাদিস বলছি, দেখেন, وقال النبي صلى الله عليه وسلم لو أن كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا। আল্লাহর নবী বলছেন, কোন যদি ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে যায় একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে, হাদিসটি ভালো করে কর্ণপাত করে শুনবেন। মা ও বোনেরা আমার, ভাই ও বাপজিরা আমার, খবরদার খবরদার, এই হাদিসটা নিয়ে যান, এই এসএমএসটা নিয়ে যান, এই মেসেজটা নিয়ে যান। এর গুরুত্ব কত আছে আপনাদেরকে বোঝাচ্ছে। যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির তুলনা দিয়ে, পাখির উদাহরণ দিয়ে বলেছেন, যেমন করে আপনার কিনা বাবুই পাখিগুলো যখন সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যা বেলায় যখন বাড়ি ফিরে কাউরির পেট যেন খালি থাকে না। অনরব কোন মুসলমান যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, যদি বাড়ি থেকে বেরিয়ে যায় এক আমার রবকে খুশি করার জন্য, আপনার কিনা সকাল বেলা আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে আপনি বেরিয়ে যাবেন, বিসমিল্লাহ বলে আপনি কাজটা শুরু করবেন, অতি বরকত আছে। আজ খেতে বসেছি ভুলে গিয়েছি, খাওয়ার শেষে দোয়া ভুলে গিয়েছি, আপনার গাড়ি চালার দোয়া ভুলে গিয়েছি, বিভিন্ন রকমের দোয়া রয়েছে মুসলমান। পৃথিবীর সমস্ত গানকে মুখস্থ করতে পারলাম, সমস্ত জিনিসকে ইয়াদ করতে পারলাম, আমাদের মতো কপাল পোড়া মুসলমান কি আছে? ছোট ছোট দোয়া, ইম্পর্টিং দোয়াগুলো আমরা কোনদিন মুখস্থ করতে পারলাম না, কোনদিন মুখস্থ করতে পারলাম না, বলতে লজ্জা লাগছে। তার কারণ কেন? এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ছোট ছোট দোয়া আছে, ছোট ছোট। এমনও মুসলমান আছে যখন আপনার নামাজে যে দাঁড়াবে প্রথম সালাতে যে কি বলে এই দোয়াটাও জানে না। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, মোল্লা সাহেব কি বলবো গো, বলতে লজ্জা লাগছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কাজের আপনাকে আমাকে সকলের জন্য প্রয়োজন, সকলের জন্যই জরুরি। এই জিনিসগুলো যদি না শিখেন কি করে হবে বলেন? এবার চলেন, নবীজি আমার কত সুন্দর করে এই কথাটা বললেন, লাউ আন্না কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম
কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলছেন কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে ওই ব্যক্তিটা বাড়ি থেকে বেরিয়ে যায়, সামান্য যদি বাবুই পাখিগুলো যদি সকাল বেলায় যদি আপনার কিনা খালি পেটে বেরিয়ে যায়, তাহলে সে ব্যক্তিগুলো পাখি হয়ে যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে, আমরা মুসলমান কেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব না? আল্লাহর প্রতি কেন ভরসা করব না? কারণটা কেন? নবীজি আমার বলেছেন অনুরূপ যে ব্যক্তি পাখিদের মতো যেমন করে পাখিরা ভরসা করছে, ওই রকম কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা করে তার রিজিকের কোনো প্রবলেম হবে না, তার রুজি রুটির কোনোদিন কমই হবে না, তার রুজি রুটিতে কোনোদিন কম পড়বে না। আজ আমাদের আল্লাহর প্রতি ভরসা উঠে গিয়েছে, আল্লাহর কসম করে বলছে আজ আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই বলে এই রকম দুর্ভাগ্যের বিষয়। এই জন্য অহরহ আমাদের বাড়িতে বরকত নাই, আমাদের বাড়িতে বরকত উঠে গিয়েছে একটাই কারণ, আল্লাহর প্রতি ভরসা করতে পারলাম না। আজ অহরহ অনেক আলেম ওলামাকে জিজ্ঞাসা করেছে, বলবি সাহেব কি করলে পারে বরকতটা মিলবে? প্রথমেই তো গরমিল করে দিয়েছে, প্রথমেই তো বেকার করে দিয়েছে, কেমন করে হবে? এই জন্য অনরব যদি সামান্য বাবুই পাখিগুলো যদি আল্লাহর প্রতি ভরসা করে জীবন গড়তে পারে, আমি আপনি মুসলমান কেন আল্লাহর প্রতি ভরসা করব না? আজ ভরসা উঠে গিয়েছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল উঠে গিয়েছে। আরেকটি রাসূলের হাদিস শোনায় সহিহ বুখারী, তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী আর হযরত আবু বকর জানেন জামাই শ্বশুর একই জায়গায় তারা থেকেছেন। দেখেন আজ যদি আমি আপনি জামাই শ্বশুর যদি থাকি তো মানুষ হাসি ঠাট্টা করে, মজা আনে। তো আল্লাহর নবী এক যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় কাফের বেঈমান মুশরিকরা অতিক্রম করেছে, ঘেরাও করেছে কাকে? আল্লাহর নবীকে আর হযরত আবু বকরকে। এই ঘটনাটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি চমৎকার কথা বলেছেন আল্লাহর নবী। এবার আল্লাহর নবী আর হযরত আবু বকর এক আপনার গর্তের ভিতরে যাচ্ছে, ওই জায়গা দিয়ে যেতে 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 কাফের বেঈমান মুশরিকরা অ্যাটাক করেছে, এরকম করে ধরে আছে আল্লাহর নবীকে আর হযরত আবু বকরকে। কি করবে? ক্ষতি করবে তার। কিন্তু আল্লাহ যদি সামনে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যেটা চাইবে পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যেটা ভালো লাগবে ওটাই করবে, তাছাড়া আমার মাধ্যম দিয়ে আর আপনার মাধ্যম দিয়ে হবে না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী স্বয়ং একই রাস্তা দিয়ে যেতে 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 কাফেরের দলেরা ঘেরাও করেছে আল্লাহ নবীকে আর হযরত আবু বকর। এবার আল্লাহর নবী হয়তো আবু বকরকে লুকাচ্ছেন, এক গর্তের ভিতরে রাখছেন। আবু বকর শুনো, তুমি এই গর্তের মধ্যে ঢুকে পড়ো, প্রবেশ করো, আর কাফেররা দেখে ফেলবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার কথা বলেছেন রে বাপজি রে আমার, ভাই রে আমার, বন্ধু রে আমার। এই কথাটি যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। কথাটা কি? তখন এবার বিশ্বনবী আবু বকরকে বলছেন, আবু বকর রে তুমি ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে তুমি আর আমি এই গর্তের মধ্যে আছো এটা মনে করছো, স্বয়ং আমি আর তুমি নয়, এই গর্তের মধ্যে এখানে আছে। বিশ্ব নবী বলছেন, ওয়া আনা ফিল গারি লাউ আন্না আহাদাকুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারানা ফাকালা মা জান্নুকা ইয়া আবা বকর বিইসনাইনিল্লাহু সালিসুহুমা। ওয়াহিদুন বলা হয় এক, আরবিতে বলা হয় ওয়াহিদুন এক, ইসনানে বলা হয় দু, সালাসা বলা হয় তিন। বিশ্ব নবী বলছেন, আবু বকর রে স্বয়ং তুমি আর আমি এই জায়গায় মনে করছো, এই জায়গায় তুমি আর আমি নাই। আমাদের উপরে একজন মাবুদ আছেন, আমাদের উপরে একজন আহকামুল হাকিমিন আছেন, আমাদের মধ্যে একজন মালিক আছেন, আমাদের মধ্যে এমন একজন রব আমাদের আছেন, তিনি
আমাদের হচ্ছেন রব, তিনি আমাদের প্রতিপালক। তুমি চিন্তিত হয় না রে আবু বকর, তুমি টেনশন পেও না রে আবু বকর, এখানে আমাদের রব বাঁচানেওয়ালা আছে। কাফেরেরা বেঈমানের দল যদি একবার নিচে এরকম করে গর্তের মধ্যে দেখে নাই তো হযরত আবু বকরকে দেখে ফেলতেন, আল্লাহর নবীকেও দেখে ফেলতেন। আহারে কি চমৎকার কথা বলেছেন বিশ্ব নবী। এখান থেকে বোঝা যাচ্ছে তারাও আল্লাহর প্রতি ভরসা করেছে, তারাও আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে। এরাও নবীজির সাহাবীগুলো, নবীজি আমার তারাও আপনার কিনা এরাও জিন্দেগিটা করেছে সিম্পলতা ভাবে। আমার মতো আপনার মতো তিনিও একজন মানুষ ছিলেন, কেমন ভাবে জীবনটা কাটিয়েছেন একবার হিস্টরিটা খুলুন, একবার কোরআনটা খুলুন, একবার কোরআনটা রিসার্চ করে দেখুন, একই সমস্ত কিছুর সমাধান আছে। আপনি মনে করবেন বড় বড় ভাষ্যকার, বড় বড় দার্শনিক বড় বড় কিতাব তৈরি করেছে, বড় বড় বই তৈরি করেছে। একবার রাসূলের হায়াত ও সাহাবে জিন্দেগিটা পড়ুন, একবার আর রাহিকুল মাকতুমটা পড়ুন, একবার আপনার কিনা সিরাতে রাসূল পড়ুন, রাসূলের জীবনীগুলো পড়ে দেখুন, সাহাবাদের হিস্টরি পড়ে দেখুন। কমসে কম ওটাও যদি না হয় গুগলে একবার রিসার্চ করুন, তাহলে বুঝে নেবেন রাসূলের জিন্দেগিটা কেমন করে কেটেছে, এরা কতই কষ্ট করেছে, এরাই কত জীবনে কত কষ্ট করেছে। আমার আপনার মধ্যে যদি একটু কষ্ট আছে, একটু যদি মুসিবত আছে, আমরা অনুরূপ আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ গো শুধু আমাদের উপরে আল্লাহ তুমি বিপদ দিয়েছ। মানুষ কথা এরকম বলে, তার একটু যদি বাড়া মুসিবত চলে আসে, আল্লাহ তুমি আমাদেরকে এরকম শুধু আমাদের কি করছো, এরকম বলে কি বলে না? অনেক মানুষ এরকম বলে। এটা জেনে থাকবেন, যে যত দুনিয়াতে ভালো ব্যক্তি, যে যত ইমানদার ব্যক্তি, যে যত মুমিন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি পরীক্ষা নেবেন। অনুরূপ সিম্পল আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আর রাসূলের আরেকটি হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল কি বলেছিলেন জানেন? আপনি মনে করবেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিচ্ছেন, শুধু আমাদেরকে মুসিবত দিচ্ছেন, জি না। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত ভালোবাসবেন, যাকে যত চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অতটা মুসিবত দিবেন, অতই বেশি বিপদ দিবেন। এটা একটা এক্সাম, এটা একটা পরীক্ষা, এটা ইমতিহান আপনার কাছ থেকে নিচ্ছে। তার প্রমাণ যখন আপনার কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, তখন হযরত ইব্রাহিম নবী বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই জন্য মুসলমান রাস্তাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে আল্লাহর কাছে আপনি দোয়াটা করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্যই যথেষ্ট। পৃথিবীর অন্য মানুষ হেল্প করতে পারে না, বাঁচাতে পারে না। দেখেন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বলা হয়েছে খলিলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বলা হয়েছে। কাকে না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে, যাকে যত দুনিয়াতে ভালোবাসবেন, যাকে যত দুনিয়াতে আপনার কিনা মহব্বত করবেন, আমার আল্লাহ তাকেই যত মুসিবত দিবেন, তাকেই যত আপনার কিনা বিপদ দিবেন। এই জন্য বিপদ আপদ আসলে এটা আপনি আল্লাহকে দোষারোপ করবেন না, আপনি মনে করবেন। আর হাদিসও তো আছে, মুমিনদের প্রতি আপনার কিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বেশি বেশি বিপদ দেওয়া হবে। কারা? যারা আল্লাহর প্রিয়তম বান্দা, যারা আল্লাহর খালিস বান্দা, যারা আল্লাহর আপনার কিনা আল্লাহর প্রিয়তম বান্দা, তাদেরকে শুধু মুসিবত দেওয়া হবে। এটা একটা পরীক্ষা নেবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রতি যদি এদেরকে যদি এত এক্সাম না হয়, এত যদি পরীক্ষা না হয়, তাহলে আমার আপনার কেস থেকে কেমন করে নিতে হবে? আপনি আর একজন নবীর কথা শুনুন, আর একজন নবীর কথা শুনুন। সেই নবীটার নাম কি? হয়তো ইউসুফ আলাইহিস সালাতু সালাম। আপনার কি না তাদের দিকে একবার লক্ষ্য করুন, বড় বড় হিস্টরি গুলো বলেন, বড় বড় ইতিহাসের চ্যাপ্টার বলুন, তারা জীবনে কতই কষ্ট করেছে। আর আমি আপনি সামান্য কিঞ্চিত যদি আমাদের মুসিবত আছে, আমরা আল্লাহকে দোষারোপ করে। এই জন্য খবরদার খবরদার, আল্লাহকে
দোষারোপ করবেন না। তাহলে ভাবতে হবে কি যে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পরীক্ষা নিচ্ছে। এবার চলেন আপনাকে বুঝাচ্ছি। হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে খুব সুন্দর ছিলেন। তিনার চেহারা দেখলে আল্লাহ যে তাকে স্মার্টলি কত যে সুন্দর তাকে চেহারা দিয়েছিলেন, ওর চেহারার কারণে জুলাইখা পাগল হয়ে গেছে। যে এত স্মার্টলি চেহারা, তাকে ফাঁসাবার কত তার শরীরে এবং তাকে দাগ লাগানোর চেষ্টা করছিল, তাকে ফাঁসাবার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ যদি সাথ দেয় পৃথিবীর কোন মানুষ ক্ষতি করতে পারবে না। চিন্তা ভাবনা করেছে। হয়তো আপনার আরেকজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কিনা মাছের পেটে যাচ্ছে, দেখেন মাছের পেটে যাচ্ছে, তখন কাকে স্মরণ করেছেন? বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও দয়াল মাবুদ গো, তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পারবে না। অনুরূপ এটা ভাবতে হবে নবীগুলো যদি এই দোয়াগুলো করেন, এই জন্য রাস্তা দিয়ে যখন চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, যখনই মুসিবতে পড়বেন, যখনই আপনি বিপদে পড়বেন, স্মরণ করবেন আমার আল্লাহকে। আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহও আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহই হলো আমাদের রব, আর আল্লাহই আমাদের সব। আল্লাহই হলো আমাদের রব। তার মানে যখন আপনি বিপদে পড়বেন, আপনি সংশ্লিষ্ট নেমেছেন, কোন গাড়ি মিলছে না আপনার দ্বারায়, কোন গাড়ি পাচ্ছেন না, আল্লাহকে ডাকুন। ও দয়াল মাবুদ গো, গভীর রাত্রে গাড়ি মিলছে না, গভীর রাত্রে গাড়ি পাচ্ছি না, কি করা যায়, কি করব, অবস্থা কি হয়ে গেছে, আমার রবকে স্মরণ করুন। আর দুই হাত তুলে আল্লাহকে বলুন, ও দয়াল মাবুদ গো, এত গভীর রাত্রে বিপদে পড়েছি, এত গভীর রাত্রে মুসিবতে পড়েছি, তুমি যদি উদ্ধার না করো পৃথিবীর কোন মানুষ উদ্ধার করতে পারবে না। আর আমার আল্লাহ যে কাজটা করতে পারেন, অন্য কোন ব্যক্তি কাজটা করতে পারেন না। আমার আল্লাহ যে কাজটা করতে পারেন, পৃথিবীর অন্য দ্বারাই কোন কাজটা সম্ভব হবে না। এই জন্য যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কোন আপদ বিপদে পড়বেন, সব সময় আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরে যখন আমার বান্দা এবং বান্দিরা ঈমান আনার পর যখন কি করলো, আমার প্রতি তাওয়াক্কুল করলো, আমার প্রতি ভরসা করলো, সে ব্যক্তিটা আপনার কিনা আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তি হয়ে যায়। এই জন্য খবরদার মুসলমান, আপনি যখনই বিপদে পড়বেন, যখনই মুসিবতে পড়বেন, আপনি অন্যায় ভাবে আপনি কাউকে হয়তো পিটিয়ে দিয়েছেন, অন্যায় ভাবে আপনি কাউকে গালি দিয়েছেন, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ইয়াদ করতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে, গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে, টাকা নাই রে দুনিয়াতে, কোটিওয়ালা নাই রে, কোটি নাই রে দুনিয়াতে। এই জন্য মুসলমান সর্বদা সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আপনাকে জীবন গড়তে হবে, তবে আপনি প্রকৃত আল্লাহর প্রিয়তম বান্দা। আর যদি সাজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, ভালো কথা,
কিন্তু আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি রাখবেন ওই সময় যখন এই কাজগুলো করে যাবেন। আজকালকার ভালো মানুষ পৃথিবীতে, ভালো মানুষ আজ দেখেন দিনে রাতে কতগুলো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমি কালিয়াচকে ছিলাম প্রায় 10:30টার সময়, 8টা 9টার দিকে ফোন আসলো, একজন ফোন করলো এরকম ব্যক্তি মারা গিয়েছে। ভালো ভালো মানুষ দুনিয়াতে কে কয়দিন থাকতে এসেছে, মুমিনের মতো সার্টিফিকেটটা অর্জন করুন, মুমিনের মতো ডিগ্রি অর্জন করুন, তাহলে আপনার এই দুনিয়াতে আপনি লাভবান, পরকালে আপনি লাভবান। আর এই দুনিয়াতে শুধু ধন সম্পদ মাল প্রচুর টাকা পয়সা নিয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি ভালো হতে পারলেন না, কি লাভ? কিছু নয়। শুনুন, তাহলে পরে আপনাকে এটা ভেবে নিতে হবে, যখন আপনি কি করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেমন করে করেছে, আল্লাহর প্রতি ভরসা কি করে করেছে। আপনাকে বনি ইসরাইলের জামানার একটি ঘটনা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। ভালো করে কান দিয়ে শুনুন, এতে জ্ঞান আছে। কতগুলো জিনিসে অনেক গভীরতা জ্ঞান থাকে, আপনারা তা চেষ্টা করেন ভালো করে, ইনশাআল্লাহ কিছুটা নিয়ে যেতে পারবেন।